দিল্লির দাদাগিরিতে এবার বড় আঘাত হানতে চলেছে বাংলাদেশ। রাফাল আর মিগের ঝলকানিতে প্রতিবেশীদের আতঙ্কে রাখা ভারতেই আতঙ্কের দিন শুরু হচ্ছে। ইউরোফাইটার হাতে পেলে দক্ষিণ এশিয়ার আকাশের অন্যতম খেলোয়াড় হবে বাংলাদেশ, তাই এই নিয়ে ভারতকে ভাবতেই হচ্ছে। বৈশ্বিক পরিবর্তিত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে সবাই, তবে এক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সামরিক শক্তি বাড়ানোর চাইতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই প্রতিরক্ষার প্রধান কৌশল হিসেবে নিয়েছে ঢাকা। তবে সাম্প্রতিক সময়ে নিজেদের একেবারে ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে হুঁশ ফিরতে শুরু করেছে বাংলাদেশের। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই তুলনামূলক ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার দিকে নজর দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক যুদ্ধ বিমান। এর নাম ইউরোফাইটার টাইফুন। এই বিমান কেনার জন্য ইতালির লিওনার্দো এসপিএ কোম্পানির সঙ্গে একটি প্রাথমিক সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ। বিমান বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার পথে এটি একটি বড় পদক্ষেপ। মঙ্গলবার ঢাকার বিমান বাহিনী সদর দপ্তরে এই চুক্তি সই হয়। বিমান বাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে যোগ দেন। বিমান বাহিনী বলছে, এই চুক্তির আওতায় ভবিষ্যতে ইউরোফাইটার টাইফুন বিমানগুলো দেশে আসবে। এগুলো বিমান বাহিনীর মূল বহরে বা ফ্রন্টলাইন ফ্লিটে যুক্ত হবে। এই বিমানগুলো নতুন প্রজন্মের এবং বহু ধরনের কাজ করতে সক্ষম। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক করার কাজ চলছে। এই মাল্টিরোল বা বহুমুখী ক্ষমতার যুদ্ধ বিমান কেনা সেই পরিকল্পনারই অংশ। এর আগে গত এপ্রিলে একটি কমিটি গঠন করেছিল সরকার। 11 সদস্যের ওই কমিটির প্রধান ছিলেন বিমান বাহিনী প্রধান। তখন চীনের তৈরি 20টি J-10 যুদ্ধবিমান কেনার আলোচনাও চলছিল। ওই প্রকল্পের বাজেট ধরা হয়েছিল $2.2 বিলিয়ন। warpowerBangladesh.com-এর তথ্যানুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে 212টি আকাশযান রয়েছে, এর মধ্যে 44টি যুদ্ধবিমান। এদিকে চীনের কাছ থেকে অত্যাধুনিক J-10C ফাইটার জেট কিনতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। শুধু তাই নয়, চীনের তৈরি SY-400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে বাংলাদেশ। ভারতীয় ম্যাগাজিন দ্য উইকের তথ্যানুযায়ী চীনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের অংশ হিসেবে SY-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে যাচ্ছে বাংলাদেশ। উদ্দেশ্য হল 2030 সালের মধ্যে বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিক করার পরিকল্পনাকে এগিয়ে নেয়া এবং মধ্যম পাল্লার নিখুঁত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তোলা। ইতালির কাছ থেকে ইউরোফাইটার টাইফুন ও চীনের কাছ থেকে J-10C ফাইটার জেট পেলে বাংলাদেশ সামরিক দিক দিয়ে আগের তুলনায় কিছুটা শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।